5ই আগস্টের সবচাইতে কোন ঘটনাটি আপনাকে আন্দোলিত করেছে, যেই ঘটনাটি জানার পরেই আপনি বলেছেন ইয়েস আমরা জিতেছি, এরকম একটা উইন উইন একটা উচ্ছ্বাস বিজয়ের ভাব আছে না? সেই ঘটনাটি কোনটি কখনো কি ভেবে দেখেছেন? এটা ভাবুন। এটা বলার আগে, ভাবার আগে, বের করার আগে একটা কথা বলি। সমকালের এক সাংবাদিক চা খেতে বসে বলল, যখন আগস্ট মাস আসতো হাসিনার যুগে, ফ্যাসিবাদের যুগে, তখন আগস্ট মাস আসলেই পত্রিকায় লেখার ঢল নামতো। তার মধ্যে 5 ধরনের লেখা আসতো। এক ধরনের লেখা হলো জানা ইতিহাস, আরেকজনের লেখা থেকে কপি করে নকল করে পাঠিয়ে দিত। আর আরেক ধরনের লেখা হতো নতুন ইতিহাস বানাতে গিয়ে সত্য মিথ্যা যা তা লেখা। 3 নম্বর হলো শেখ মুজিবকে, স্বৈরশাসক শেখ মুজিবকে বিরাট নেতা বানাতে গিয়ে অন্যদেরকে গালাগালি করা এবং মিথ্যা তথ্য উপস্থাপন করা, ইতিহাস থেকে অন্যদেরকে নাই করে দেয়া। 4 নম্বর হলো শেখ হাসিনার উন্নয়ন কর্মকাণ্ড বলতে গিয়ে শেখ হাসিনাকে বিশ্বনেত্রী বানিয়ে দেওয়া। 5 নম্বর হলো জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানকে গালাগালি করতে গিয়ে করতো শেখ হাসিনাকে খুশি করার জন্য। এই 5 নম্বরের লেখায় এসে ভরে যেত। কিন্তু এবার এবং গতবার কোনো লেখা আসছে না, খুবই সামান্য। যেগুলো আসছে সেগুলো দেখার মতো না। অনেককে ফোন করে বলা হচ্ছে ভাই 15ই আগস্ট উপলক্ষে একটা লেখা পাঠান, কেউ লেখা দিচ্ছে না। তো যাই হোক, আমরা আসলে বলতেছিলাম 5ই আগস্টের আগস্ট মাস তো এই কারণে ঘটা বলছিলাম, সেই আগস্ট মাসেই ঘটে গেছে আমাদের আরেক ঘটনা। এই কারণেই নকল লেখকদের লেখায় ভাটা পড়েছে, বুঝতে পারছেন? ভাটা পড়ে গেছে। এখন 5ই আগস্টের কোন ঘটনাটি আপনার কাছে সবচাইতে চমকপ্রদ, আপনার রক্তে ঢেউ তুলেছে, আপনার গুজবাম হয়েছে, গা কাটা দিয়েছে, হ্যাঁ, আপনাকে আপনার ব্রেন থেকে সকল চিন্তাকে মুছে দিয়েছে? আমি বলি, দেখেন, আপনার সাথে মিলে যাবে। গণভবন দখল করা, ফাতেহ গণভবন। আপনি ঢাকা ইউনিভার্সিটির ভিপি সাদেক কায়েম ভিপি হওয়ার আগেও আপনি তার গায়ে দেখেছেন কখনো ফাতেহ গণভবন লেখা গেঞ্জি পরতো সে? এটা অনেকেই বুঝতো না। ফাতেহ মানে বিজয়, ফাত্তাহ। ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ, একটা আয়াত আছে না সূরা ফাতিহার, ইজা জা এর মধ্যে, ইজা জা নাসর, যখন আসবে আল্লাহর সাহায্য এবং বিজয়। ফাতাহ মানে বিজয়। তো শিবিরের একটা প্রোগ্রাম ছিল ফাতেহ গণভবন। এই পরিকল্পনা কার মাথা থেকে এসেছে? এটা আসিফ মাহমুদের মধ্যে দেখেছেন? না, নাই। বা নাহিদ ইসলামের কাছে দেখেছেন মুখে? না। অথবা আব্দুল কাদের বলেন, যারা জুলাইয়ের আইকনিক, বা রাকিব, ছাত্রদলের রাকিব কিন্তু জুলাইয়ের আইকনিক একজন, তাদের কারোর মধ্যে দেখেছেন না। কারণ এই আইডিয়াটা এসেছে সিবগাতুল্লাহর, একদিনের বাদশাহ, রাজপুত্রও বলতে পারেন, তাকে দেখতে রাজপুত্রের মতো লাগে তো একটু, একদিনের বাদশাহ অর ওয়ান ডেজ প্রিন্স, প্রিন্স ফর এ ডে। আমার কাছে গণভবন দখলেই হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছে। এই ভয়ে হাসিনা পালাইছে, বিলিভ ইট অর নট। হাসিনা সেদিন পিষে যেত। সবাই তো আর সিবগাতুল্লাহ না, আর সবাই তো আর সাদেক কায়েম না। সবাই আবেগে হাসিনাকে খুঁজে পাইতো না সেদিন। প্রায় 21 লাখ মানুষ এসেছে। ঢাকায় প্রবেশের রাস্তা কয়টা? 3টা। একটা হলো গাবতলী দিয়ে, হ্যাঁ, আরেকটা হলো যাত্রাবাড়ি দিয়ে, প্রধানতম রাস্তাগুলো। আরেকটা হলো আপনার গাজীপুর দিয়ে উত্তরা হয়ে। এই 3টা ঢাকার প্রবেশ পথ। 3 পথ থেকে দিয়ে প্রায় 21 লাখ, সিবগাতুল্লাহর ভাষায় 21 লাখ মানুষ এসেছে। আর আপনার অনেকে বলে 30 লাখ।
এই এদেরকে মারা সম্ভব না, তাই না? এইসব আবাবিলকে মারা সম্ভব না। সিবগাতুল্লাহ সিবগা আজকের দিনে হাসিনার দুর্গ গণভবন বিজয় করেছে। গণভবন বিজয়ের মাস্টার মাইন্ড তুর্কি প্রিন্স খ্যাত, আমি বলি একদিনের বাদশাহ সিবগাতুল্লাহ। সিবগা শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি এখন, তখন ছিলেন সম্ভবত প্রকাশনা সম্পাদক। তীব্র আন্দোলনের পরেও হাসিনার জুলুমের শেষ হচ্ছে না। পাখির মতো মানুষ মারছে, যত্রতত্র গুলি করছে, তুলে নিয়ে যাচ্ছে, গুম করছে, হত্যা করছে, ফেলে দিচ্ছে, রাস্তায় ফেলে দিচ্ছে, পুড়ে ফেলছে। এই পরিস্থিতিতেও সিবগাতুল্লাহ ভাবলেন কি করা যায়। সিবগাতুল্লাহ ভেবে বসলেন, যেইখান থেকে হত্যার, গুলি করার, ট্যাঙ্ক চালাবার অর্ডার আসে সেই জায়গাটাই দখল করে নিতে হবে, সেই জায়গার নিয়ন্ত্রণ নিতে হবে। সিবগাতুল্লাহ সিবগা 3 তারিখেই গণভবন দখলের প্ল্যান করেছিলেন। সামগ্রিক বিবেচনা সেদিন আর মঞ্জুরুল ইসলাম অনুমোদন দিয়েছিল, তখনকার সভাপতি। আর তখন সেক্রেটারিকে ছিল নুরুল ইসলাম সাদ্দাম। এরা 3 জনেই গণভবনে গিয়েছে, গণভবনের ছবি তুলেছে, হ্যাঁ, বিজয়ের দিয়েছে, এবং সাদেক কায়েমও গিয়েছে। সেদিন নাহিদ ইসলামকে দিয়ে 1 দফার ঘোষণা দেওয়া হয়। সাদেক কায়েম ছিল 1 দফার কারিগর মাহফুজের মতে। এটা কিন্তু মাহফুজ বলছে, কারিগর বলতে ঘোষক না। 1 দফা 1 দাবি, শেখ হাসিনা কবে যাবি, এই দাবিটা ছিল, এটা ঘোষণার জন্য চাপ প্রয়োগ করছে সাদেক কায়েম, বুঝতে পারছেন? তো সাদেক কায়েম ছিল 1 দফার মাহফুজের মত। এটা মাহফুজ আলম স্ট্যাটাস দিয়ে আমরা আগেও জানি, যদি এগুলা না বলাই ভালো, ইতিহাসে এক সময় বেরিয়ে আসবে। তারেক রহমানেরা অত খারাপ না, কিন্তু তারেক রহমানের পাশে যারা আছে, ধরেন এই সাদ্দাম, আপনার অসভ্য আছে না, নুরুল হক নুরু, মোশাররফ হোসেন দীপ্তি তথ্যমন্ত্রী, বাইঞ্চোদ, টাউট, দালাল, নিতাই রায়, তারপরে আপনার রাশেদ খান অতিরিক্ত সচিব, তীব্র আন্দোলনে 6 তারিখে গণভবন বিজয়ের অভিযান পরিচালনা করা হবে, কিন্তু ইন্টারনেট বন্ধ হয়ে গেল, তার সম্ভব হবে না বন্ধ হয়ে গেলে। তাই শিবির একদিন আগেই গণভবন বিজয়ের অভিযান সিদ্ধান্ত নেয়। সমন্বয়কদের দিয়ে ঘোষণা দেওয়া হয়েছে, পরশু নয় কালকে লং মার্চ, বুঝছেন? 1 দফার ঘোষণা দেওয়া হয়তো 6 তারিখেও হওয়ার কথা ছিল, ঘোষণা হয়েছে যে 6 তারিখে লং মার্চ টু ঢাকা, 1 দফার ঘোষণা, ওইটার মাধ্যমে 1 দফার ঘোষণা হবে, যেটা নাহিদ ইসলাম দিয়েছেন সিপুহিব শহীদ মিনার থেকে। আর লং মার্চের মার্চ টু ঢাকার ঘোষণা দিয়েছেন আপনার আসিফ। কিন্তু শিবির বলেছে যে না, 6 তারিখে না, 5 তারিখে আগায় আনো, সময় দেওয়া যাবে না। এটা আসিফ বলে নাই, আসিফ বরাবরের মতোই সাদিক কায়েমকে অস্বীকার করেছে। এক একজনের এক এক দুর্বলতা থাকে, আবার একটা এই দোষের জন্য কিন্তু আসিফকে পুরো আপনারা ভিলেন বানাই দিয়েন না। দোষ ত্রুটি, একটু হিংসা, জেলাস অনেকেরই থাকে, এটার জন্য একজন মানুষকে একদম ফেলে দিবেন না, পর করে দিবেন না, থাকুক, ইতিহাস বেরিয়ে আসবে। তো এই ঘোষণার মাধ্যমে মানুষ চলে আসে ঢাকায়, শিবির চলে যায় গণভবনে। আপনি দেখেন না কোনো সমন্বয়ককে গণভবনে যাইতে দেখছেন? হান্নান মাসুদ গেছে, ওর যোগাযোগ ছিল শিবিরের সাথে, কাদেরও সম্ভবত গেছে। কিন্তু সাদ্দাম হোসেন, মঞ্জুরুল ইসলাম, জাহিদ, তারপরে আপনার সাদেক কায়েম, ফরাদ, এরা গেছে। এভাবে তারা, এটাই আমার কাছে সবচাইতে চমকপ্রদ। 5ই আগস্ট, 5ই আগস্টেই আমি রওনা দিয়েছিলাম, দেখব নিজের চোখে। আমরা তো বেশি করছি আপনার 10-এ, মিরপুর 1-এ, 2-এ, এটাও খুব কঠিন জায়গা ছিল। একদিন সাঙ্কারপুলে গেছি, 13, তারপরে আপনার 11, মিরপুর 11,
ওই দিনেই খাইছি। আল্লাহ বাসায় রাখছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।